অভিযোগ ছিল 9 জুলাই ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামাটা ছিল অপরাধ, আর এই অপরাধের মাসুল হিসেবে কারখানায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোসকে। অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশ বারবার প্রশাসনিক স্তরে জানিয়েও কাজ না হওয়ায় সোমবার কোকোথান থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের। মঙ্গলবার ফের কাজে যাবেন তিনি। যদি ফের কারখানায় ঢুকতে তাকে বাধা দেওয়া হয় তাহলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোসের। করতে না দেয় আমরা আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। দেবে না কেন? কি অপরাধ? যারা বিভিন্ন জায়গায় তোলাবাজি করে বেড়ায়, যারা বিভিন্ন জায়গায় এইসব কারখানা করে বেড়ায়, তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য তো নেই। তারা কাকে বাদ দিতে হবে, কাকে বার করে দিতে হবে, কাকে তুলে ফেলে দিতে হবে, এইসব কার্যকলাপ তাদের তো নীতি আদর্শ কিছু নেই। আর আমরা যতটুকু জানি ওই কারখানায় কোর কমিটি কেউ নেইও, কিন্তু তারাই যে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে। এটা কি সেদিনকে প্রেস করে বলে দিয়েছিলাম যে যাদের নাম ব্যবহার করছে তারা আদৌ জানে কি না আমাদের সন্দেহ আছে, তাদের নাম ব্যবহার করছে এবং তারা স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা কিছু জানি না। এটাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে নেতৃত্ব জানা না, অথচ কারখানার 2-4 জন 5 জন 10 জন মিলে এইসব যে অরাজকতা তৈরি করছে, কারখানার মধ্যে একটা পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে। 9 জুলাই তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছিল। তৃণমূল কেন এর বিরুদ্ধে প্রশ্ন সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোসের। 10 জুলাই অর্থাৎ ধর্মঘটের পরের দিন থেকেই সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোসকে বেসরকারি এক কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। যদিও এই কাজ ঠিক নয় বলে তৃণমূল নেতৃত্ব প্রতিক্রিয়া দিলেও আজও কাজে ঢুকতে পারছে না সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোস। সংবাদপত্রে বললে তো হবে না। যদি কোনো প্রবলেম হয় কারখানায় যান, কে আটকায় দেখবো আমরা, পুলিশ আছে, আমরা বলে দেবো, পুলিশকে বলে দেবো কেন আটকাবে। যিনি ওয়ার্কার, আর বন্ধ তো মানুষের গণতান্ত্রিক ক্ষমতা, মানুষ করতেই পারেন। আমরা রাস্তায় নেমে বন্ধ বিরোধিতা করতে পারি, রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে হবে। তা বলে কারোর রুজির উপর আঘাত আসুক এটা আমরা দেখবো না। সিদ্ধার্থ বাবু চাইলে পাশে থাকতে অসুবিধে নেই, প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বে। ঘটনা যে পার্টি করুক সে, আমি যদিও সিপিএমের বিরোধী, ধন্যবাদ, এই রাই তৃণমূলকে সাহায্য করছে ভেতর থেকে বিজেপি আটকানোর জন্য। তারপরেও বলছি, যে এই ঘটনা ঠিক নয়। যে যা দল করবে, মত প্রকাশ করবে, অধিকার আন্দোলন করার, প্রতিবাদ করার, তারপরে তার কাজ বন্ধ করে দেবে, এর প্রতিবাদ আমি করছি। এ করা উচিত নয়। এই ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি এই যে ঘটনা ঘটে আমি বসে দাঁড়াবো, কেন ঢুকতে হবে না সে, যে পার্টি সে করুক না কেন, এটা ঠিক নয়। আবার বলছে সিপিএমকে বলবো এদের শিক্ষা নিন। মেদিনীপুরে একজন বয়স্ক লোকের রাস্তা ফেটে পিটিয়েছে, আগে ঢুকতে দিচ্ছেন না, এতে সমর্থন করবেন, এতে ক্ষমতা রাখবেন। তাই শ্রমিকরা বলেছেন সমস্ত ঝান্ডা ভুলে 26-এ পরিবর্তন করুন, তারপরে ভাববেন। তাই এই বাংলাকে যে সরকার হয় বিজেপি পারবে, তাই সমর্থন করুন, এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, রাস্তা নামুন, আমিও সঙ্গে আছি। ফের কাজ কি ফিরে পাবেন জেলা সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোস? কারখানা কর্তৃপক্ষ বলছেন তাদের তরফে কোনো অসুবিধা নেই। দেখুন, এরকম কোনো ঘটনা একটা ঘটেছে। আমার এক শ্রমিক আছেন সিদ্ধার্থ বোস, যিনি কাজে এসেছিলেন, কোনো তার ব্যক্তিগত কারণে উনি বেরিয়ে যান। সঠিক কারণ আমার এখানে জানা নেই। বাইরে কি স্ট্রাইক হয়েছিল বা ওনার আলাদা কি ঝামেলা ছিল বা কোনো রাজনৈতিক দল এটার মধ্যে ইনভলভ হয়ে গেছে, এটা সম্বন্ধে আমার অবগত নয়, আমি জানিও না। তো ওনার কোনো ব্যক্তিগত ঝামেলা যদি থেকে থাকে সেটার জন্যই উনি বেরিয়ে গেছেন। এটা আমরা এখানে ওনারা আলাদা করে কোনো নোটিশ করা হয়নি। আসা বা যাওয়ার জন্য কোনো বাধাই কারোর জন্য নেই এখন পর্যন্ত। ঠিক আছে, আমি এই কোম্পানির ডাইরেক্টর বলছি, আমার নাম রুদ্র জানা। তো ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু, আমি তো প্রথমে একটা কথাই বললাম যে না, এখানে কোনো শ্রমিককে কোনো চিঠি করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে বা আসতে বা যেতে কোনোটাতেই বাধা দেওয়া হয়নি। ওনার কোনো ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে যার জন্য উনি বেরিয়ে গেছেন, সেটা আমি জানি না বা আমাকে জানানো হয়নি। তো সেটা একটা কারণ হতে পারে। আমরা বার করেও দিইনি বা আসতেও বাধা করিনি বা যেতেও বাধা করিনি। এর মধ্যে ম্যানেজমেন্টের কোনো, আমাদের ফ্যাক্টরির সাথে কোনোভাবেই এরকম কোনো ব্যাপারটা রিলেটেড নয়। যে বিষয়টা আপনি বলছেন সেটা দূর পর্যন্ত ম্যানেজমেন্টের সাথে, ফ্যাক্টরির সাথে কোনো রিলেটেড ঘটনা এটা নয়। কাজ ফিরে না পেলে জেলা জুড়ে আন্দোলন শুরুর হুঁশিয়ারি সিপিআইএম নেতৃত্বের। প্রয়োজনে কারখানার গেটের সামনেও ধর্নায় বসবেন সিপিআইএম নেতৃত্ব। এখন দেখার বিষয় কোন পথে যায় পুরো বিষয়টি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।